হাতে সময় কম থাকলে আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য, যারা কিন্তু খুব দ্রুত ঝটপট রান্না করতে চান। এই ভিডিওটি কিন্তু আপনারা ফলো করলে খুব দ্রুত রান্না করে ফেলতে পারবেন। আর এই রান্নাটি একদম আজকে আমি চিকেন দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই রান্নাটি যেমন দ্রুত হয়, এটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয়। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট একটা রান্না করতে পারবেন। তো চলুন শেয়ার করছি। প্রথমে আমি এখানে 1.5 কেজির মতো চিকেন ব্রেস্ট, এখানে আরও নিয়েছি আমি লিভার এবং হার্ডও নিয়েছি, মানে মিক্স করা এখানে চিকেনগুলো আছে। তো এখানে 1.5 কেজি হবে আছে, আর আমি একদম ছোট করে নিয়েছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। আমার হাতে কিন্তু একদমই সময় কম ছিল। এরপর আমি নিয়েছি যে পাত্রে আমি রান্না করব সেখানে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এগুলো আগে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি একটা লেবুর অর্ধেক দিয়ে দিচ্ছি। লেবুর রসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই যে বীজগুলো পড়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। এখন কিছু মশলা অ্যাড করছি। তো আমি আজকে গোটা মশলা ব্যবহার করছি। এখানে আমি দারুচিনি নিয়েছি 4 টুকরো, মোটামুটি এখানে 1 ইঞ্চি সাইজের আছে। এরপর আমি এখানে এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, আরও সাথে অ্যাড করে দিয়েছি কতগুলো রসুন কলি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, রসুন কলিটা দিলে খেতে অসম্ভব মজা হয়। আর আমি কালো গোলমরিচের কিন্তু পেস্ট ব্যবহার করেছি এখানে 1 চা চামচ পরিমাণ। এরপর এখানে আমি রসুনের পেস্ট ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ, আদার পেস্ট 1.5 চা চামচ পরিমাণ। সাথে আরও অ্যাড করে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া মিলে এখানে ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু জিরার পরিমাণটা একটু বেশি লাগবে ধনিয়া গুঁড়ার তুলনায়। এরপর আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস আরও অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1 চা চামচ লবণ অ্যাড করেছি। কালারের জন্য এখানে আমি 1.5 চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি। আর ঝালের জন্য এখানে 1 চা চামচ অ্যাড করেছি। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আর আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। তো এখানে মোটামুটি হাফ কাপ আমি সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন এই চিকেনের সাথে মশলাগুলো আমি একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটি কিন্তু অবশ্যই হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে মাংসের সাথে মশলাটা ভালো করে সেট হয়ে যাবে। এভাবেই 10 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর, কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি। আর আমি তেজপাতা তখন দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি তেজপাতাটাও অ্যাড করে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না, এখান থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। আর এটা দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেওয়া যাবে। তো আমি আবারও ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 7 মিনিট পর, দেখতেই পাচ্ছেন অনেক পানি উঠে গিয়েছে। আর এই পানিটা দিয়ে কিন্তু আমি ভালো করে ভুনে নিব। এরই মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আবারও আমি নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি আর সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। ফাইনালি কিন্তু আমি আবারও 4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গিয়েছে। এখন আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি সয়া সস ব্যবহার করেছি মোটামুটি 2 চা চামচ পরিমাণ, আর টমেটো সস ব্যবহার করেছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার পর কিন্তু এখন আমি আবারও নেড়ে ছেড়ে ঢেকে রান্না করে নিচ্ছি আরও 2 থেকে আড়াই মিনিটের মতো। আর এগুলো কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এটার ফলে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আবারও আমি 2.5 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমার এটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর একদম মশলার সাথে ভুনা ভুনা হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে ব্রয়লার চিকেন কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়েছে, আর আমি একদম ছোট করে কেটেছিলাম যার জন্য আরও দ্রুত সেদ্ধ হয়ে গেছে। এখানেই মোটামুটি 70% কাজ কমপ্লিট হয়ে গেছে, ভালো করে ভুনা হয়ে গেছে। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারতেছেন। এরপর আমি এখানে 1.5 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি আর এর জন্যই কিন্তু 1.5 কাপ পানি অ্যাড করলাম। এরপর আমি পানিটা দেওয়ার পর এখানে ফ্লেভারের জন্য কতগুলো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এই যে কাঁচামরিচটি ফালি করেও অ্যাড করতে পারেন। এরপর আমি ঢেকে রান্না করে নিয়েছি আরও 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমি যেই রকম ঝোলটা রাখবো ওই রকম কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমি একটু নেড়ে ছেড়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তার আগে আপনাদের সাথে কিছু সিম্পল টিপস শেয়ার করছি। আপনারা কিন্তু এই চিকেনে অবশ্যই লেবু রস আর এখানে টমেটো সস, সয়া সস ব্যবহার করবেন, তাহলে খেতে অসম্ভব মজা হয়। ফাইনালি আমি চুলাটা অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপরে একদম সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে। যদিও আমি ঝটপট করেছি, এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর একদম সময়ও খুবই কম লাগে। দেখতেই পাচ্ছেন একদম কম ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করেছি।
চিকেন ভুনার এই আইটেমটা কিন্তু আপনার রুটি, পরোটা, নান, পোলাও, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে অসম্ভব মজা হয়। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।